নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো শিম আর আলু দিয়ে ট্যাংরা মাছের এক দুর্দান্ত স্বাদের রেসিপি। সেজন্য আমি এখানে এই যে শিমগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদম তরতাজা টাটকা শিম এগুলা, সবজিওয়ালা দাদার নিচের জমির শিম। আর এখানে আমি আলুগুলাও দেখেন কত সুন্দর করে শিমের সাথে ম্যাশ করে করে কেটে নিয়েছি। তো আমি প্রথমে শিমগুলো ভেজে নিব, সেজন্য এখানে কড়াইটা বসিয়ে দিছি। কড়াই গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি শিমগুলো দিয়ে দিব। শিমগুলো তো দেওয়া হয়ে গেছে, এখন শিমের উপর দিয়ে দিবে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে শিমটা ভেজে নামিয়ে নেব। কারণ আলুর সাথে শিম রান্না করলে শিমটা আগে ভেজে নিতে হয়, নাহলে শিমটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। শিমটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এটা আমি হালকা করে ভেজে নিব, না হলে শিমের যে একটা কালার, সেই কালারটা নষ্ট হয়ে যাবে, খেতেও বাজে লাগবে। সেজন্য আমার এটা ভাজি হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি শিমগুলো ভেজে নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগতেছে দেখেন। আর আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি, এখন আলুগুলো কষিয়ে নেব। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এই আলুর উপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া। এখন এই সব উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নেব। আলুটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। এই তো আমার তরকারিতে বলক উঠে গেছে। বলক ওঠার পর আমি অনেক সময় জাল দিয়ে নিয়েছি। এখন আমার এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব শিমগুলা। এই যে আগে থেকে যে শিমগুলো ভেজে নিয়েছিলাম, এই শিমগুলো এখন দিয়ে দিলাম। এই তো শিম দেওয়ার পর একটু জাল দিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এটা ভাজা ধনিয়ার গুঁড়া, সেই জন্য পরে দিয়ে দিলাম। আর যদি কাঁচা ধনিয়ার গুঁড়া ব্যবহার করেন, অবশ্যই এটা কষানোর সময় দিয়ে দিবেন। এখন আমার তরকারিটা নামিয়ে ফোড়ন দিয়ে দিব। এই তো আমি তরকারিটা ফোড়নের জন্য নামিয়ে নিয়েছি। আর এই পাশে যে ট্যাংরা মাছগুলো আছে, সেই মাছগুলো আমি
ভালোভাবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তরকারিটা নামানোর পর কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে অবশ্যই একটু নাড়িয়ে নেবেন, না হলে মাছ দেওয়ার পর মাছটা কড়াইয়ে লেগে যাবে। এখন দিয়ে দিব জিরা ফোড়ন, আগে থেকে যে মাছটা মেখে নিয়েছিলাম মাছগুলো এখন দিয়ে দিব। এই তো আমার মাছটা ভাজি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি তরকারিটা দিয়ে দিব। এখন একটু জাল করে নিব। ফোড়ন দেওয়ার পর আমি 2 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দেওয়া হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। আলুটা সিদ্ধ হওয়ার পর অবশ্যই আপনারা কয়েকটা আলু ম্যাশ করে দিয়ে দিবেন, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, যদি আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই তো বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। তো আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আজকের জন্য টাটা, বাই বাই।